চলে এসেছি গোলাপ গ্রামে, আর এই যে আছি গোলাপের সমারোহে। প্রিয় বন্ধু ও বড় ভাই জনাব মিজানুর রহমানকে সঙ্গী করে চলে এসেছি গোলাপের সুবিশাল রাজ্য গোলাপ গ্রামে। ঢাকার গা ঘেঁষেই সাভারের বিরুলিয়া ইউনিয়ন। অত্র ইউনিয়নের অসাধারণ একটি গ্রাম এই সাদুল্লাপুর। সারা গ্রাম জুড়েই রয়েছে নানা জাতের গোলাপের বাগান, তাই এই গ্রামের অন্য নাম গোলাপ গ্রাম। যত দূর যাবেন গোলাপে ঢাকা চারপাশ আপনাকে মুগ্ধ করে রাখবে। গ্রামের বুক চিরে চলে গেছে আঁকা বাঁকা পিচ ঢালা সরু পথ। যখন আসবেন মসৃণ এই পথ আপনার গ্রাম ভ্রমণকে স্মরণীয় করে দিবে। এখন বলছি কিভাবে আসবেন গোলাপ গ্রামে খুব সহজে। ঢাকার যে কোনো স্থান থেকে চলে আসুন মিরপুর 1-এ। মিরপুর 1 থেকে রিক্সা বা অটোতে করে দিয়াবাড়ি বটতলা ঘাটে। মনে রাখবেন এটি সাভারের বিরুলিয়ার দিয়াবাড়ি, উত্তরার দিয়াবাড়ি নয়। এই ঘাট থেকে ইঞ্জিন চালিত ট্রলারে সাদুল্লাপুর গ্রামে। এছাড়া যারা বাসে আসতে চান মিরপুর 1 থেকে আশুলিয়াগামী আলিফ বাসে উঠে বিরুলিয়া ব্রিজ স্ট্যান্ডে নেমে পড়ুন। এখানে অপেক্ষমান অটোরিকশা নিয়ে সরাসরি গোলাপ গ্রামে। মেট্রো রেলে আসলে নামতে হবে উত্তরা উত্তর স্টেশনে। মেট্রো রেল স্টেশনের সামনে থেকে অটোরিকশায় বিরুলিয়ার দিয়াবাড়ি বটতলা ঘাটে এসে ইঞ্জিন চালিত বোটে পারাপার, অথবা মেট্রো স্টেশন থেকে বিরুলিয়া ব্রিজে এসে এখান থেকে অটো নিয়ে সরাসরি সাদুল্লাপুরের গোলাপ গ্রাম। বিভিন্ন রুটে সাদুল্লাপুর আসা গেলেও সবচেয়ে বেস্ট রুট হচ্ছে এই বিরুলিয়া ব্রিজের রুট। সারা গ্রামেই রয়েছে ছোট বড় গোলাপের বাগান, তবে অটো রিকশাকে গোলাপ গ্রামের কথা বললে নিয়ে আসবে এই স্পটে। এখানে রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা। এই গোলাপ গ্রামে গোলাপ উৎপাদনের পাশাপাশি গড়ে উঠেছে পর্যটন ব্যবসা। ফুলের স্বর্গীয় সৌন্দর্য উপভোগের জন্য প্রতিদিনই প্রচুর পরিমাণ দর্শকের সমাগম ঘটে এই গোলাপ গ্রামে। দর্শনার্থীদের ভিড়ে গোলাপ বিক্রির পাশাপাশি গড়ে উঠেছে পর্যটন শিল্প। ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি এখানে দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে হরেক রকম ব্যবস্থা। এই যে আমার পাশে রয়েছে দুটো ঘোড়া, এই যে আমার হাতে বন্দুক, আর সামনে আছে পটকা। এটা আসলে আমাদের গ্রাম বাংলার খুবই ঐতিহ্যবাহী একটা খেলা। বিভিন্ন মেলাতে গেলে আপনারা দেখতে পারবেন এই বন্দুক খেলা, খুবই জনপ্রিয় এই খেলাটি। তো চলুন খেলে দেখি। সময় যাচ্ছে, গোলাপ গ্রামের গোলাপ চাষের জমির পরিমাণ কিন্তু কমতেছে। আবাসন ব্যবস্থার জন্য জমি বিক্রির কারণে, এছাড়া ইটের ভাটায় মাটি সরবরাহের কারণেও কিন্তু এখানে প্রচুর পরিমাণ জমি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কমে গেছে। এগুলো সবই একসময় ছিল গোলাপ চাষের আওতায়। নাম মোহাম্মদ ফকির চান, আমি এই এলাকার। গোলাপ বাগান এখানে 35 বছর আগে হয়েছে। বাগান আইয়া বাগান দেখা পারবো, ফুল দেখা পারবো, ছবি তোলা পারবো। ফুল নিব টাকা দিব, ফুল নিব না টাকা নিব না। না এমনি বাগান ঢুকবার দিব না। একটা বাগান ঢুকলে ক্ষতি হয়। বাগানে যদি ঢুকে ছবি তুলে তাহলে জনপ্রতি 50টা এন্ট্রি বিদ্যা লাগে, আর যদি কেউ না দেয় তাহলে আমরা তার ঢুকতেও দিই না। দর্শনার্থীরা এসে কিন্তু এই যে সাজানো বাগান, এই বাগান কিন্তু তারা নষ্ট করে ফেলে। তো এখানকার যে ফুল চাষি যারা আছেন, যারা ফুল বাগানের মালিক আছেন, তারা কিন্তু চান না যে দর্শনার্থীরা ভিতরে ঢুকুক। বাইরের থেকে তারা দেখতে পারে, ছবি তুলতে পারে, তাতে তাদের কোনো না নাই। কিন্তু তারা বাগানের ভিতরে ঢুকলে স্বাভাবিক একটা চাষযোগ্য জমি এটা কিন্তু নষ্ট হয়, পায়ের কারণে হোক বা একজন মানুষ ঢুকলে কিন্তু ফুল ছিঁড়ে ফেলে, গাছের ক্ষতি করে। তারা কিন্তু বলে যে ঠিক আছে, আপনারা যদি বাগানে ঢোকেন তাহলে ন্যূনতম 50 টাকা আপনারা ফি দিবেন। এবং সেক্ষেত্রে এখানে অনেকগুলা বাগান আছে এবং প্রতিটা বাগানে ঢোকার মুখে একটা ছোট করে চৌকি রয়েছে, মানে টিকিট কাউন্টারের মতো। সেখানে আপনারা 50 টাকা জমা দিয়ে আপনারা বাগানে ঢুকতে পারবেন, ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, ছবি তুলতে পারবেন। ছবি তোলার জন্য বেশ কিছু বাগান কিন্তু আবার সাজানো হয়েছে দর্শনার্থীদের জন্য। এরকম ফুলের ব্যাকগ্রাউন্ড করা মঞ্চ করা আছে এই ফুলের বাগানের মধ্যে। এখানে কিন্তু দর্শনার্থীদের আমন্ত্রণ জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য তাদের কিন্তু আন্তরিকতার কমতি নেই। তবে আমাদের দর্শনার্থীদের জন্য একটা
বিষয় আমি বলবো যে আপনারা এসে এখানে যেভাবে ফুল ছেঁড়া, বাগান নষ্ট করার যে আমাদের ভিতরে যে মানসিকতা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। কারণ এটা তাদের ব্যবসা এবং এটা তাদের রুটি রুজি। ভ্রমণের স্থানকে অবশ্যই ভ্রমণ উপযোগী রাখতে হবে। তাহলে আপনি আজকে এসে গেলেন, আগামীকাল কিন্তু আরেকজন আসতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে শুধু গোলাপ আর গোলাপ, অসাধারণ কিন্তু লাগতেছে। এই ফুল দেখলেও কিন্তু মানুষের মন ভালো হয়ে যায়। এই গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক, গোলাপ হচ্ছে সৌন্দর্যের প্রতীক। এখানে গোলাপের চাষ সারা বছরই হয়। গোলাপের অতটা প্রাচুর্য এখানে নেই, প্রত্যেকটি গাছে হয়তো অল্প কিছু গোলাপ ফুটে আছে। গোলাপ গ্রামের ভিজিটের সবচেয়ে উত্তম সময় হচ্ছে শীতকাল। নভেম্বর থেকে শুরু করে যদি আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আসেন, এখানে গোলাপ আর গোলাপই শুধু দেখতে পাবেন। যেদিকে চোখ যাবে শুধু গোলাপ আর গোলাপ। আর এছাড়াও আরো অনেক প্রজাতির ফুল এখানে আছে। আসলে কিন্তু মনটা ভালো হয়ে যাবে। খুবই ভালো লাগতেছে এখানে আসার পরে। তবে শীতকাল ছাড়াও সারা বছরই এখানে দর্শনার্থীরা এসে থাকেন, কারণ এই গ্রামে গোলাপ সহ নানা প্রজাতির ফুলের চাষ চলে সারা বছর জুড়ে। আমার পেছনে যে ছাপড়ার মতো জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মোস্তাপাড়া ফুল মার্কেট। প্রতিদিন বিকালে এই মোস্তাপাড়া ফুল মার্কেটে কিন্তু ফুলের বাজার বসে। আর এই ফুলই কিন্তু ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়। আর এটি হচ্ছে এখানকার স্থানীয় বাজার, যেখান থেকে কমার্শিয়ালি ফুলগুলো কেনা যাবে। আপনারা বিকালবেলা আসলেই কিন্তু এটা পাবে। আর যখন গোলাপের একেবারে মৌসুম, তখন তো প্রচুর পরিমাণ গোলাপ, তখন কিন্তু সারা দিনই সকালে বিকালে এখানে গোলাপ ফুল পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। গোলাপ গ্রামের গোলাপ বাগান থেকে বলছি বিদায়। দেখা হবে নতুন কোনো জায়গায়। আর ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, খুব ভালো। আল্লাহ হাফেজ।